2011 সালে যৌথ ভারত বাংলাদেশ সার্ভের আগেই বিয়ে হয়েছিল দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দা আব্দুল সালাম মণ্ডলের মেয়ের। ছিটমহলের বাসিন্দা হলেও পরিচয় গোপন রেখে বিয়েটি হয় ভারতের ভূখণ্ডে। সেই সময় সার্ভে করতে আসা আধিকারিকদের কাছে মেয়ের নাম ছিটমহলের তালিকায় রাখার অনুরোধ করেছিলেন সালাম মণ্ডল। কিন্তু আধিকারিকরা জানান, বিবাহ সূত্রে ভারতের নাগরিকের সঙ্গে বিয়ে হওয়ায় মেয়েটি ইতিমধ্যেই ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন। কিন্তু যখন শুনতে পাচ্ছেন যে এসআইআর লাগু হতে চলেছে বা এসআইআর ঘোষণা হচ্ছে এবং এসআইআরে তারা যে ভারতীয় নাগরিক তার প্রমাণ দিতে হবে, এই যখন আশঙ্কাগুলো মাথায় ঘুরছে, সেই সময় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন ছিটমহলের বহু মানুষ। আব্দুল সালাম ছিটমহলেরই এমন এক বাসিন্দা। তিনি কি বলছেন, তার আশঙ্কার জায়গাটা কোথায়, শুনুন একবার। মেয়ে যখন 2011-তে আমার নাম হইলো না, তখন আমি অফিসারে কইছিলাম, মনে করেন কলে আমার বেটিটা ওইখানে বিয়ে দিছি, পড়ার মানে ডকুমেন্ট দিয়ে মনে করেন মানে ফুটের ফটো করছে, হইলে তো এখন আমার এখানে হইলে পরে তাহলে সুবিধা হয় না। আমি কথা কইছি, কলে যখন হবে তখন আমি কি ডকুমেন্টটা দেখাবো, ওরাও তো দেখার হবে না। উনি যদি আপনার বাপ দায় দিছে, আপনি যদি ওই ডকুমেন্টটা তখন না দেন, কি দশাটা হবে। সেই মেয়ে ঘুরে আসছে, বুঝছেন না, ঘুরে আসছে। এখন তো ওইখানে তো ওইলে সব থুই আছে, ওইখানে ওই নকল ডকুমেন্ট গুলো এইখানে করছে, কিছু অল্প কিছু করছে। 2011-তে নাম নাই। কিন্তু বর্তমানে নাগরিকত্ব যাচাই সংক্রান্ত এসআইআর শুরু হতেই নতুন সমস্যায় পড়েছেন মেয়েটি, মানে সালাম মণ্ডলের মেয়ে। এখন তিনি দাবি করছেন 2002 সালের ভোটার তালিকায় তার নাম ছিল ভারতের নাগরিক হিসেবে, অথচ তার বাবা আব্দুল সালাম তখনও বাংলাদেশের নাগরিক ছিলেন। কারণ ছিটমহল বিনিময়ের মাধ্যমে তিনি 2015 সালে ভারতের নাগরিকত্ব পান। সার্ভে তালিকায় নাম না থাকায় মেয়ের নাগরিকত্ব সংক্রান্ত কোনো সরকারি নথি দিতে পারছেন না সালাম মণ্ডল। ফলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তিনি। একই রকম সমস্যায় পড়েছেন দক্ষিণ মশালডাঙ্গারই আরেক বাসিন্দা আব্দুল মোতালেব মণ্ডল। তাঁরও পরিবারের মেয়েরা 2011 সালে সার্ভের আগেই বিয়ে করে ভারতে চলে গিয়েছিলেন। এখন এসআইআর চলাকালীন তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো নথি জমা দেওয়া যাবে তা নিয়ে, মানে কোন নথি তারা জমা দিতে পারবেন তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন পরিবারের সদস্যরা। আব্দুল মোতালেব মণ্ডল ছিটমহলের আরেক বাসিন্দা কি বলছেন, শুনুন। সঙ্গে আলোচনা করার পর বললো যে দেখো, যাদের বিয়ে হয়ে গেছে তাদের নাম চড়াইতে হবে না। আর এখন যে সমস্যাটা আসছে, এখন দেখতেছি যে ওরা 2002-এর কাগজ আছে ইন্ডিয়াতে। এখন আমরা কোথা থেকে দেবো? ওরা তো ইন্ডিয়া থেকে এসে আমাদের কাছে ছিটমহলের কাছে চায়, আমরা কোথা থেকে দেবো? সমস্যা এটাই। মানে কোন অফিসারদের যারা সার্ভে করতে আসছিল তাদের বলেছিল? হ্যাঁ, তাদের বলেছিলাম। 2011 সালে? হ্যাঁ, 2011 সালে যারা আসছিল। হ্যাঁ, তখন তারা কি বলেছিল? বলছিল যে না, এগুলো লাগবে না, যাদের বিয়ে হয়ে গেছে তারা, বিয়ে তো হয়েই গেছে, এদের আর কি লাগবে, ওদের লাগবে না। হ্যাঁ, এইটুকুই বলছে। আমরা ওইভাবেই আছে। আমার তখন ছিটমহলের লোক অতটা চালাক তো ছিলাম না, আমরা অত আইনগত বুঝি নেই, আমরা ওই হিসেবে দিয়ে দিছি। স্থানীয় সূত্রের দাবি, ছিটমহলবাসীর মধ্যে এই ধরনের অনেক ঘটনা বা অনেক বিষয় সামনে আসছে যেখানে সার্ভের সময় অনুপস্থিত বা বিবাহ সূত্রে ভারতীয় ভূখণ্ডে থাকা পরিবারের সদস্যদের নাগরিকত্ব প্রমাণ করা কঠিন হয়ে পড়েছে। প্রশাসনের তরফে এখনই এই সমস্যা সমাধানের কোনো সুস্পষ্ট দিশা দেওয়া হয়নি। আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন। বিহারের পর বাংলায় শুরু হতে চলেছে এসআইআর, আর কিছুটা অপেক্ষার মাত্র। এসআইআর শুরু হওয়ার নাম শুনেই আতঙ্কে রয়েছে সাবেক বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা। আমরা দক্ষিণ মশালডাঙ্গা সিটে গিয়েছিলাম। সেই ছিটমহলে গিয়ে একাধিক তাদের আশঙ্কার কথা শুনেছিলাম। প্রথমে জানিয়ে রাখি, ছিটমহলটা কি। ছিটমহল ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত এমন ভূখণ্ড ছিল যে ভূখণ্ডের চারিদিকে অন্য রাষ্ট্র ছিল। যেমন এই দক্ষিণ মশালডাঙ্গা বাংলাদেশ ছিটমহল ছিল, অর্থাৎ এটি বাংলাদেশের ভূখণ্ড ছিল, কিন্তু চারিদিকে ভারতীয় ভূখণ্ড দ্বারা ঘেরা ছিল। এই রকম 50-এরও বেশি বাংলাদেশি ছিটমহল ভারতের মূল ভূখণ্ড দ্বারা ঘেরা ছিল। তেমনি ভারতেরও 100-রও বেশি ভূখণ্ড বাংলাদেশি ভূখণ্ড দ্বারা ঘেরা ছিল। এই ছিটমহল সমস্যার সমাধান 2015 সালে হয়।
ভারত ও বাংলাদেশের দুই দেশের যৌথ চুক্তির মাধ্যমে ছিটমহল বিনিময় হয়, ভারতের সংসদে 100তম সংশোধনী বিলও পাশ হয়েছিল। এই বিল পাশ হওয়ার মাধ্যমে এই 52টি বাংলাদেশি ছিটমহলের মানুষ 2015 সালে 31শে জুলাই ভারতের নাগরিকত্ব পান। এই নাগরিকত্ব পাওয়ার আগে ভারত ও বাংলাদেশ দুই দেশের আধিকারিকরা যৌথ সার্ভে চালিয়েছিলেন। 2011 সালে দক্ষিণ মশালডাঙ্গা সিটে সার্ভে হয়েছিল। সার্ভে করার সময় যখন দুই দেশের আধিকারিকরা তাদের নাম পরিচয় জানছিলেন, তখন ছিটমহলের বাসিন্দাদের অনেকেই তাদের মেয়েদের নাম বাদ গেছেন, সেটা হয়তো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হয়েছে। আবার আপনাদের এই বিষয়টা বুঝিয়ে বলছি, ছিটমহলের এই বাংলাদেশি ছিটমহলের বাসিন্দাদের মেয়েদের বিয়ে তাদের নাম পরিচয় লুকিয়ে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে হয়েছিল, যার ফলে তখন যখন তার ছিটমহল বাসিন্দাদের দাবি সার্ভের সময় তারা অফিসারদের এই বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু অফিসাররা তাদের নাকি আশ্বাস দিয়েছিলেন যেহেতু ভারতীয় মূল ভূখণ্ডে তাদের বিয়ে হয়ে গেছে, সেহেতু ওই মহিলারা বিবাহ সূত্রে ভারতের নাগরিকত্ব পেয়েই গেছেন, সেই কারণে নতুন করে তাদের নাগরিকত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এসআইআর এ শুরু হতেই আশঙ্কায় পড়ছেন ওই বিবাহিত মেয়েরা। কেমন করে? তারা এখন ভারতীয় নাগরিক হিসাবে দাবি করে ভোটার তালিকার নাম দিচ্ছেন। তাদের ভোটার তালিকায় নাম রয়েছে 2002 সালের নামও, যাদের এখন এসআইআর এর মাধ্যমে যাচাই করা হবে 2002 সালে তাদের নাম রয়েছে কিনা, বা তাদের যদি নাম না থাকে তাহলে তাদের বাবা মার নাম রয়েছে কিনা। আর এই ক্ষেত্রেই এই ছিটমহলের বিবাহিত মেয়েরা সমস্যায় পড়ছেন, কারণ 2011 সালে আগে সার্ভের সময়, অর্থাৎ সেই সার্ভের সময় তাদের বাবা মারা বাংলাদেশি ছিলেন, সে সময় তারাও বাংলাদেশি ছিল, কিন্তু নাম পরিচয় লুকিয়ে ভারতে তাদের বিয়ে হয়েছিল। 2015 সালে তাদের বাবা মা ভারতের নাগরিকত্ব পান, অর্থাৎ 2002 সালের নথিতে তাদের বাবা মারা বাংলাদেশি রয়ে গেছেন। তাহলে এক্ষেত্রে সেই ছিটমহলের মেয়েরা কেমন করে তাদের ভারতের নাগরিকত্ব প্রমাণ করবেন? এসআইআর তালিকায় কি ডকুমেন্ট দেখাবেন? ওই একই বাড়ির এইরকমও হয়েছে, কোনো দুটা মেয়ে রয়েছিল, বড় মেয়ের বিয়ে 11 সালের আগে হয়ে গেছে সার্ভের আগে, সেহেতু ওই মেয়ের নাম সার্ভে তালিকায় নেই, ছোট মেয়ের নাম সার্ভে তালিকায় রয়ে গেছে, সেহেতু ওই ছোট মেয়ের এখন নাগরিকত্বের প্রমাণ করতে সমস্যা হচ্ছে না, কেননা তার নাম অলরেডি সার্ভে তালিকায় রয়েছে এবং ছিটমহলের প্রমাণপত্র রয়েছে। কিন্তু যাদের এই প্রমাণপত্র থাকছে না, সেই মেয়েরা খুবই সমস্যায় পড়েছেন। এমনই এক বাসিন্দার সাথে আমরা কথা বলেছি, তার মেয়ের বিয়ে হয়েছিল ভারতীয় ভূখণ্ডের ভোটার তালিকায় নামও উঠেছিল, কিন্তু এখন সে তার বাবা মার ডকুমেন্ট চাচ্ছে 2002 সালে, কিন্তু সেই ডকুমেন্ট তারা কোথায় পাবে এই নিয়ে চিন্তায় রয়েছেন সেই বাবা। তার কথাও আমরা শুনিয়েছি। এরকম আরো অনেক পরিবারের সঙ্গে কথা বলেছি, আরো এক ব্যক্তির বক্তব্য আমরা শুনিয়েছি। এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশি সাবেক ছিটমহলের বাসিন্দারা। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।